আপনি আমি মুসলমান দাবি করব, মুসলমান দাবি করার পরে লেনিন, কার্ল মার্কস এবং কি মাও সেতুনের মতাদর্শের উপরে যদি আমরা বিশ্বাসী হই, আবার গরুখা মুসলমান দাবি করি, আমরা আদমশুমারির খাতায় মুসলমান থাকতে পারি, প্রকৃতপক্ষে আল্লাহর খাতায় আমরা মুসলিম হতে পারি না। এই কথা বলুন ঠিক কিনা? আজকে ধর্ম থেকে যারা রাজনীতি আলাদা করতে চায়, যারা বলে ধর্ম আলাদা রাজনীতি আলাদা, তারা এই কথা বলে, এই কথা তারা বিশ্বাস করতে চায় যে ধর্ম থেকে যদি রাজনীতি আলাদা করা যায় তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে। ধর্ম থেকে রাজনীতি আলাদা করতে পারলে মানুষের আয় সারা যাবে। ধর্ম থেকে রাজনীতি আলাদা করতে পারলে মানুষের কাছ থেকে চাঁদা গ্রহণ করা যাবে। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العلي العظيم মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, হাজারো হাজারো আলেমের ওস্তাদ জনাব হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক। আমার কাছে মনে হচ্ছে যে পঞ্চগড় জেলায় এই প্রথম তার আগমন। আন্তর্জাতিক মানের একজন গ্রহণযোগ্য ব্যক্তি, যার আলোচনার মাধ্যমে আমরা রুহের খোরাক পেয়ে থাকি, জনাব মুফতি কাজী ইব্রাহিম সাহেব। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় শায়েখকে হায়াতে তৈয়্যিবা দান করুন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা আরিফ আল মামুন সাহেব সহ আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, আমন্ত্রিত মেহমান সহ সামনে উপস্থিত আছেন আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মিডিয়ার বন্ধুগণ, প্রশাসনিক ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অবনত চিত্তে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন 24শে বিপ্লবের পরে আজকের উন্মুক্ত ময়দানে কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন। আজকের এই মাহফিলটি কোনো মানুষের কাছে পারমিশন নিতে হয় নাই, হয়েছে, কিন্তু 24-এর গণ বিপ্লবের আগে এরকম একটা মাহফিল করতে গেলে পারে হাজার হাজার মানুষের কাছে গিয়ে ধর্ণা দেওয়া লাগতো, এরপরে কোরআনের মাহফিল করতে হতো। কথা বলুন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পরিবেশ করে দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও তাসলিম প্রেরণ করছি এই বিশ্বের মহামানব, সকল নবীদের সর্দার, যিনি ছিলেন সকল মানুষের আদর্শের মূর্ত প্রতীক, সেই নবীর প্রতি আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমাদের যে আজকের মেহমান অনেক দূর থেকে আসার কারণে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই দুটার মধ্যে একটি পার্থক্য হচ্ছে
দক্ষিণবঙ্গে যত মাহফিল হয়, আমিও তো বিভিন্ন জায়গায় যাই, সেই জায়গার মাহফিলগুলো রাত 10টার মধ্যে তার শেষ করার চেষ্টা করে। আর উত্তরবঙ্গের যে মাহফিলগুলো হয় এগুলো হয় 10টার পরে শুরু, ঠিক কিনা? তো আজকের মাহফিলকে প্রধান মেহমানকে 10টার মধ্যে আমরা স্টেজ ছেড়ে দিব, যেন উনি আমাদের কাছে অন্তত পক্ষে 2টি ঘন্টা কথা বলতে পারেন। এই জন্য ভূমিকা ছাড়াই আমি কথা বলতে চাই। প্রিয় উপস্থিতি, অল্প সময়ই কথা বলবো। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত থেকেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলেই মুসলিম, ঠিক কিনা বলেন? আমাদের জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। জীবন ব্যবস্থার নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম ব্যতীত অন্য কোন মতাদর্শের দিকে কি আমরা বিশ্বাসী? আওয়াজ দিতে হবে প্রিয় মুসলমান ভাইয়েরা। এজন্য মুসলিম হতে গেলে পরে কোরআনের প্রত্যেকটি বিধান আপনাকে বাস্তবায়ন করতে হবে, প্রত্যেকটি বিধানকে আপনাকে মানতে হবে। একজন মুসলমান রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত জীবনে যা আছে সব কিছুই মানবে, তাহলে মুসলমান। কথা বলুন ঠিক কিনা? আর আপনি যদি কিছু জায়গায় কোরআন মানেন আর কিছু জায়গায় যদি কোরআন বাদ দিয়ে নিজের মন মতো এবং কি নেতার দেখানো পথ পদ্ধতি অনুযায়ী যদি চলেন, আপনি কখনো প্রকৃত মুসলমান দাবি করতে পারেন না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছে, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, ইসলাম বাদ দিয়ে যদি তোমরা অন্য কোন মতাদর্শের দিকে ধাবিত হয়ে যাও, ইসলাম বাদ দিয়ে যদি তুমি ধর্মনিরপেক্ষ মতবাদ, তারপরে হচ্ছে তোমার সেকুলার, এরপরে হচ্ছে জাতীয়তা মতবাদ, এরপর হচ্ছে কমিউনিজম, এরপরে হচ্ছে পুঁজিবাদ, যত রকমের মতবাদ আছে, এই মতবাদগুলো যদি তুমি ইসলাম বাদ দিয়ে লালন করো, তাহলে মনে রাখবে এই সমস্ত মতবাদ তুমি যদি বিশ্বাস করো, মতবাদের উপরে বিশ্বাসী হওয়ার পরে কিছু জায়গায় আল্লাহর ইবাদত করলে তুমি পুঁজিবাদের উপরে বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষ মতবাদের উপরে বিশ্বাসী, এবং কি তুমি ইসলামের সাথে রাজনীতি এটাকে একত্রিত করতে পারো নাই, রাজনীতি আলাদা মনে করেছো, ইসলামটাকে আলাদা মনে করেছো। এইভাবে মনে করে যদি তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, আমার আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষেরা তোমরা রোজা করতে পারো, নামাজ পড়তে পারো, টাকা থাকলে হজও তোমরা করতে পারো, মনে রাখবে ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, তোমার একটা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। শুধু গ্রহণ হবে না, এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা বলছে এখানেই শেষ নয়, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তুমি দুনিয়ায় শুধু ক্ষতিগ্রস্তই হবে না, আখিরাতের আদালতে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যদি আপনি ইসলামী রাজনীতি বিশ্বাস না করেন, আপনি যদি ইসলামী রাজনীতি বাদ দিয়ে মানুষের তৈরি করা রাজনীতির দিকে ধাবিত হন, আল্লাহ তাআলা বলছে তুমি দুনিয়ার জীবনে হয়তো কিছু সময়ের জন্য সফলতা অর্জন করবে, কিছু সময়ের জন্য তুমি দেখা যাবে যে বড় রাজনীতিবিদ হয়ে গেছো, এমপি হয়ে গেছো, মন্ত্রী হয়ে গেছো। মনে রাখবে দুনিয়াতে কিছু সময়ের জন্য সফলতা অর্জন করতে পারো, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুসলমান আমরা যারা দাবি করি, বলেন আমরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে, এমপি মন্ত্রী এবং কি সরকার গঠন করে যদি আমি প্রধানমন্ত্রী হয়ে যাই, মন্ত্রী সরকার গঠন করার আমার চাইলে না কোনো লাভ হবে না। কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহর কাছে যদি আপনি দুনিয়া একজন আসামি, দুনিয়ার মানুষের কাছে যদি আসামিতে পরিণত হয়ে যান, আখিরাতের জীবন যদি আপনার সুখী হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি আপনার চাইতে সুখী আর কেউ হতে পারে না। সুতরাং মুসলিম আপনি দাবি করবেন, শুধু দুনিয়া দেখবেন আর পরকালে বিশ্বাসী হবেন না, তা হতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ধর্ম থেকে রাজনীতি আলাদা করলেই আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখে জেলখানায় বন্দী করা যাবে,
ও তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে বলতে চাই, যারা ইসলামী রাজনীতি করে, যারা আল্লাহর কোরআনকে বুকে লালন করেছে, তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। দীর্ঘদিন তারা আয়না ঘরে থেকে ছিল, এরপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। সুতরাং ইসলামী রাজনীতির সাথে যারা জড়িত থাকে, তারা আল্লাহকে ছাড়া আর পৃথিবীর কোন শক্তিকে ভয় পায় না। প্রিয় উপস্থিতি, যখন বিদ্যুৎ তৈরি হয়, বিদ্যুৎ কি তৈরি হয়? বিদ্যুৎ যখন তৈরি হয়, বিদ্যুৎ তৈরি হওয়ার একটা সিস্টেম আছে। পানিয়ে পানিয়ে যখন সংঘর্ষ হয়, তখন বিদ্যুৎ তৈরি হয়। কি তৈরি হয়? পানিয়ে পানিয়ে যখন সংঘর্ষ লাগে, তখন কি তৈরি হয়? বিদ্যুৎ তৈরি হয়। অনুরূপভাবে তাওহীদ আর তাগুতের যখন সংঘর্ষ হয়, তখন দিনের মুজাহিদ তৈরি হয়। তাওহীদের শক্তির সাথে যখন তাগুতি শক্তির লড়াই যত বেশি হবে, তখন মুজাহিদের শক্তি তত বেশি হয়, ইমানি শক্তি তত বেড়ে যায়। সুতরাং আমাদের সাথে যদি কোনো ব্যক্তি তাগুত শক্তি যদি লড়াই করতে আসে, মনে রাখতে হবে, যারা শহীদের তামান্না নিয়ে বেঁচে থাকে, তাদের হাত কেটে গেছে এই ভয় তাদের অন্তরে থাকতে পারে না। তাদের পা পঙ্গুত্ব হয়েছে এই ভয় তাদের অন্তরে থাকতে পারে না। সুতরাং ইসলাম ব্যতীত আপনি অন্য কোনো মতাদর্শ গ্রহণ করতে পারেন না যদি আপনি মুসলমান দাবি করেন। এরপরে ভাইয়েরা আমার আসেন, আল্লাহ তাআলা বলছে, ইসলাম বাদ দিয়ে যেহেতু তোমাদের কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না, এখন ইসলামটা তোমাদের জন্য এই সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা বলছে, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ولا تتفرقوا فيه الى اخر الايه। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ওগো আমার হাবিব, আমি আপনার কাছে একটা শরীয়ত দান করেছি, যে শরীয়তের মধ্যে আমি ইব্রাহিম, মূসা, ঈসাকে যে নির্দেশনা দিয়েছিলাম, সেই একই নির্দেশনা আমি তোমাকে দিয়েছি। ও নবী, সেখানে কি আনাকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। আমরা দিন মানে একটা ধর্ম মনে করি না, দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থার নাম। একজন মানুষ রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা মেনে চলবে তাই হচ্ছে দিন। আমার ভাইয়েরা, একজন মুসলমানের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি কোরআন এসেছে। যদি কোরআন আপনার গবেষণা না থাকে, তাহলে আলেমদের কাছ থেকে আপনি শুনে নেবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদের জন্য একটা কোরআন দিয়েছি। এই কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের জন্য তোমার পূর্ণাঙ্গ একটা বিধান আমি দিয়েছি। এই কোরআনের মধ্যে সব কিছুই আছে, শুধুমাত্র রাজনীতিটা নাই। কথা বলুন, ঠিক কিনা? আছে। তাহলে অনেক মানুষ বলছে কোরআনের রাজনীতি নাই। আরে গাধা, কোরআন যদি পড়তে না পারো, অন্তত পক্ষে আলেমদের কাছে বসো। আজকে যারা কোরআনের বিসমিল্লাহটাও পড়তে পারে না, বিসমিল্লাহর অর্থ জানে না, তারা বলছে কোরআনের রাজনীতি নাই। হুজুররা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করে। আমার ভাইয়েরা, হুজুররা যদি ধর্ম নিয়ে ব্যবসা করে, ওই ধর্ম তো তুমিও লালন করো, তুমিও ব্যবসা করো, ঠিক কিনা বলেন? হুজুররা যদি ব্যবসা করে, আপনাকে ব্যবসা করতে নিষেধ করছে কে? হুজুররা বলে কোরআন নিয়ে ব্যবসা করে, আমি বলছি তুমিও কোরআন নিয়ে ব্যবসা করো। আজকে হুজুরদেরকে যদি দেখেন, বাংলাদেশের এমন একটা অবস্থা হয়েছে, হুজুরেরা যদি হিন্দুদের মন্দিরে যায়, তারপরও দোষ হয়। ইসলামী দল, ইসলামী রাজনীতি করে মন্দিরে গেলে কেন? আচ্ছা, ধরে নিলাম তোমার কথাই রাখ, মন্দিরে গেলাম কেন, এটা আমার ভুল। তাহলে ইসলামী রাজনীতি যদি আমি করি, অন্তত পক্ষে মসজিদে তো যাইতে পারবো নাকি বলেন? তাহলে মসজিদেও এক শ্রেণীর মানুষ বলছে মসজিদেও রাজনীতি চলবে না।
তার মানে হুজুরেরা মন্দিরও যাইতে পারবে না, মসজিদেও যাইতে পারবে না, যাবে কোথায়? এই কথার মাধ্যমে তারা বলতে চায় মুসলমান তারা দাবি করে, তারা প্রমাণ করে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ঠিক কিনা বলেন? তাদের টার্গেট হচ্ছে এদেশে সেকুলারিজম প্রতিষ্ঠিত হবে, এদেশে কমিউনিজমের মতবাদ প্রতিষ্ঠিত হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আমার ভাইয়েরা, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আপনার জীবন দেওয়া লাগে, জীবন দিতে হবে। সাহাবীদের কাছ থেকে আপনার জীবনী শিক্ষা নিতে হবে, নবীদের কাছ থেকে জীবনীর থেকে শিক্ষাগুলো নিতে হবে। এই দিন প্রতিষ্ঠার জন্য কত সাহাবী জীবন দিয়েছে, কত সাহাবী দিনের জন্য ত্যাগ স্বীকার করেছে, এটা তো আপনারা ভালো করেই জানেন। দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী সাহাবী জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার প্রান্তরে তাকে সেনাপতি করে পাঠালেন। ওই যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি, কয়জন? আল্লাহর নবীর সাহাবী জাফর বিন আবু তালিব, তাকে বলা হলো জাফর, এই যুদ্ধের মধ্যে তুমি দ্বিতীয় সেনাপতি, তোমার আগেও একজন আছে, তোমার পরেও একজন আছে, এই সেনাপতির দায়িত্ব তোমাকে পালন করতে হবে। আমার ভাইয়েরা, জাফর বিন আবু তালিব এই কথা শোনার পরে বাড়িতে দৌড়িয়ে চলে গেলেন। বিবির কাছ থেকে গিয়ে বললেন, বিবি রে, যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমার জন্য দোয়া করবে, আর কোনোদিন ফিরে আসবো না। বিবি আল্লাহর কাছে হাত দুখানা তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ রব্বুল আলামিন, আমার স্বামী যুদ্ধের মধ্যে যুদ্ধের জিহাদের জন্য যাচ্ছে, রব্বুল আলামিন আমার স্বামীকে তুমি জিহাদের ময়দানে আবার তুমি গাজী বানায়া আমাদের কাছে ফিরিয়ে দিও। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে ছিল একটা তরবারি, তরবারির পিছনের দিক দিয়ে আঘাত করে তার স্ত্রীর হাতের মধ্যে আঘাত করে বললেন, বিবি রে, উল্টো দোয়া করো না, যেই দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি হয়তো জানো না, ওই যুদ্ধের ময়দানে আমার পরেও একজন সেনাপতি আছে এবং আমার পূর্বেও একজন সেনাপতি আছে, আমি হলাম দ্বিতীয় সেনাপতি। তার মানে বোঝা গেল, প্রথম সেনাপতি যখন শহীদ হয়ে যাবে, নেতৃত্বটা আমার হাতে আসবে। এরপরে যখন আমি শহীদ হয়ে যাব, আমার পরে আর এক ভাই আছে, তার কাছে নেতৃত্ব চলে যাবে। বিবিরে, তুমি আমার জন্য উল্টো দোয়া করো না, আর তোমাদের সাথে হয়তো কোনোদিন দেখা হবে না। আল্লাহ যদি আমার উপরে রহম করে আর তোমাকে যদি জান্নাত দান করে, দেখা হবে সেই জান্নাতের ময়দানে। আল্লাহু আকবার। এভাবে বলে তিনি চলে যাচ্ছেন। 2 জন সন্তান ঘুমন্ত অবস্থায় ছিল, তারা জাগ্রত হলো, মাকে ডাক দেয়া বলল, মা, আমাদের আব্বু কোথায় যায়? তার মা ডাক দেয়া বলল, সন্তানেরা শোনো, তোমার আব্বু জিহাদের ময়দানে যায়, আর তোমাদের সামনে কোনোদিন আসবে না, কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না। ছোট্ট সন্তানগুলো পিছন দিকে দৌড়ায়, আব্বু আব্বু বলে, একটা বার চিৎকার করে বলে, আব্বু। একটা বার পিছনের দিকে তাকাও, শেষবারের মতো তোমাকে একটু দেখে নেই, তোমার কপালে একটু চুমু দেই। আমার ভাইয়েরা, এটা শুধু আমরা গল্প শুনছি তা না, যাদের ছোট্ট ছোট্ট সন্তান আছে, একটা বার খেয়াল করে দেখবেন, ছোট্ট সন্তানেরা যখন আপনি বাড়ির থেকে বাজারে আসবেন, ওই মুহূর্তে দেখবেন আপনার সন্তানরা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে আসে, গাড়িটা টেনে ধরে, এরপরে সাইকেলটা টেনে ধরে। এত নিষ্ঠুর বাবা আমরা হই নাই যে সন্তানটাকে কাঁদানোর পরে আমরা বাড়ি থেকে চলে আসি, এরকম করি নাকি? আমরা একটা চেষ্টা করি সন্তানটাকে গাড়িতে একটু নিয়ে ঘুরাইয়া দেয়া, তারপরে তাকে সান্ত্বনা দিয়ে তারপরে বাড়িতে রেখে আসার চেষ্টা করি, কিন্তু আমরা এই কাজটাও কেউ করি না। সন্তান পিছনের দিকে কাঁদে আর আমরা সামনের দিকে ধাবিত হয়ে এই কাজটাও করি না। শুধুমাত্র বাড়ির থেকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বাজারে আসলাম, এতটুকু সময়ের জন্য যদি সন্তানকে এত সান্ত্বনা দিতে পারি, তাহলে জাফর বিন আবু তালিব যুদ্ধের ময়দানে যাচ্ছেন, তিনি নির্ঘাত জানেন আজকের যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব। পিছনের দিকে সন্তান দুটো কাটা কবিতরের মতো ছটফট করতেছে, বাবা পিছনের দিকে একটা বার তাকাও, তোমার কপালে একটু চুমু দেই,
চুমু দেওয়ার পরে তোমার আদরটা শুধু একটা বার আমরা গ্রহণ করতে চাই। আল্লাহর নবীর সাহাবী পিছনের দিকে একটা বার তাকালেন না। তারপরে চিন্তা হলো যদি সন্তানের মায়ায় পড়ে একটা বার পিছনের দিকে তাকাই, আরে সন্তানের প্রেমে পড়ে যাইতে পারি, স্ত্রীর প্রেমে পড়ে যাইতে পারি, জিহাদের ময়দানে যাইতে যদি বিলম্ব হয়ে যায় কি জবাব দিব সেদিন আল্লাহর দরবারে। এই জন্য পিছনের দিকে তাকালেন না। সন্তান কাঁদতেছে, এই অবস্থায় তিনি চলে গেলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। এমন সময় জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পূর্বে যে সেনাপতি ছিল সেই সেনাপতির শহীদ হয়ে যাওয়ার পরে তার কাছে পতাকা কালিমার পতাকা জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক থেকে এমন জোরে আঘাত করলেন, ডান হাতটা তার কেটে পড়ে গেল। সামান্য একটু ঝুলে আছে, শুধু চামড়াটা ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর নবীর সাহাবী কালিমার পতাকাটা তিনি মাটিতে পড়তে দিলেন না। এই অবস্থায় কালিমার পতাকাটা তিনি বাম হাতে ধরে নিলেন। যুদ্ধ করতেছেন, যুদ্ধ করা অবস্থায় দেখলেন তার ডান হাতটা ডিস্টার্ব করতেছে, যেহেতু ঝুলতেছে, রক্তের বন্যা বয়ে যায়। এমন সময় তিনি চিন্তা করলেন ডান হাত এখন আমার যন্ত্রণা করছে, ডিস্টার্ব করছে। এই জন্য তিনি ডান হাতটা বাম হাত দিয়ে ধরে টেনে ছিঁড়ে ফেললেন। বাম হাত দিয়ে তিনি যুদ্ধ করতে শুরু করলেন, কালিমার পতাকা ধরে আছেন। আমার ভাইয়েরা, এরপরে কাফেরদের টার্গেট হলো বাম হাতটা, বাম হাতের দিকে। তারপরে তাকে আঘাত করে যখন তাকে এই অবস্থাটা করা হলো, দুই হাতটা কেটে ফেলল। আমার ভাইয়েরা, দুই হাত যখন কেটে পড়ল, আল্লাহ নবীর সাহাবী জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা দুই হাত দিয়ে কালিমার পতাকাটা চিপে ধরলেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বিশেষ মুফাসসিরের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে, সোনাহারের পক্ষ থেকে নারায়ে তাকবীর। যে দিনটা আসতেছে কালেমার পতাকা উড্ডীন করার জন্য, বাংলাদেশে কালেমার পতাকা উড্ডীন করার জন্য জাফর বিন আবু তালিবের মতো আমাদের সৈনিকের ভূমিকা পালন করা লাগবে, ঠিক কিনা বলেন? আমরা নিজেরা মোমবাতির ভূমিকা পালন করব। মোমবাতি যেমন করে নিজে জ্বলে জ্বলে অন্যকে আলো যোগায়, অনুরূপ ভাবে ইসলামী আন্দোলনের কর্মী যারা হবে নিজেরা আগুনে জ্বলবো, তারপর আমরা সমাজের আলো জ্বালিয়ে ছাড়বো।